কলেজে হঠাৎই দেখি একটা দিদি এসে আমার হাতে গোলাপ ফুল দিয়ে গেল, কী ব্যাপার ভাই? তো চলো পুরো ভিডিওটা দেখো, বলছি আমি। ভাই তবে আমি হচ্ছি সৌভিক, আর তোমরা এখন দেখছো সৌভিক দেবনাথ ব্লগস। আর ভাই স্টেশনে যাওয়ার সাথে সাথে দেখলাম আমার চোখের সামনে থেকে ভাই ট্রেনটা চলে গেল। আর এখন তো টিকিট না কেটে ভাই ট্রেনে ওঠা যাবে না, আবার টিটি কাকারা ধরে নেয় ভাই। তার জন্য টিকিট কেটে নিলাম সুন্দর দেখে, 3টে টিকিট ভাই সবার জন্য কেটে নিলাম। তারপর ভাই চলে এসেছিলো ট্রেন, সে ট্রেনে করে চলে গেলাম হাবড়াতে, মানে চলে আসলাম আর কি হাবড়াতে। আর হাবড়াতে এসে ভাই দেখি পাশের রাস্তাটায় তো মানে সারা জীবন ধরে জল জমেই থাকে, মানে বৃষ্টির সময় আর কি, গরমে জল জমে না। তো যাই হোক ভাই, যখনই জল জমুক আমরা চলে যাচ্ছিলাম রেল লাইন ধরে গুটি গুটি পাই কলেজের দিকে। আর ভাই কলেজে এসে দেখি কলেজ তো পুরো ফাঁকা ভাই। আমরা কি তাড়াতাড়ি চলে এসেছি নাকি এত দেরি করে এসেছি যে ভাই সব কনফারেন্স শেষ হয়ে সবাই বাড়ি চলে গেছে? তাও ভাবলাম একবার যাই, গিয়ে একটু ভিতরে গিয়ে দেখি। তো ভিতরে গিয়ে দেখলাম যে না না, সব স্টুডেন্টরা ভাই একটা রুমের মধ্যে বসে আছে, হাওয়া টাওয়া খাচ্ছে। আর অন্য জায়গায় ভাই আমার তো ভালো লাগছিল না ঘরে বসে, তো একটু বাইরের দিকে গেলাম। দেখা হয়ে গেল দুটো ডন দিদির সাথে ভাই, কলেজের ডন ভাই থাকে থাকে থাকে। না না, আমাদের কলেজে র্যাগিং ট্যাগিং হয় না কিন্তু, ঠিক আছে? তোমরা চাইলে আসতে পারো, এসে ঘুরে টুরে যেতে পারো। তারপর চলে এসলাম আমি কনফারেন্স রুমে। আর কনফারেন্স রুমে যে বিএদের সাথে যেসব কনফারেন্স হচ্ছিলো আর কি, টিচারদের দাদাদের সবার আর কি, সেসব আমি একটু দেখছিলাম। ও না, আমি একাই ছিলাম ভাই, এক্সট্রা পার্সন ভাই। তো এইখানে ছিল সব আমাদের ইউনিয়নের দাদারা, আর এইখানে চলছিল ভাই আমাদের কনফারেন্স সেই লেভেলের। তারপর শুরু হলো ভাই আমাদের কনফারেন্স শুরু হতে ভাই বুঝলাম কী কষ্টের কথাবার্তা বললো ভাই। 1-1.5 ঘন্টা ধরে কত কিছু যে বললো সে আর বোঝা যাবে না। এখানে ছিল কৌশিকদা বক্তৃতা দিচ্ছিলো একটুখানি আমাদেরকে। তারপর শুরু হলো একটু খাওয়া দাওয়ার পালা ভাই। খাওয়া দাওয়ায় কৌশিক দ্বারা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল। তারপর একটু ফুল, আর ভাই এই ফুলটা এমনি দিয়েছিল ভাই, মানে নবীন বরণ ভাই। তারপর এখানে কলা, কেক এইসব। ও ভাই, কেকটা এখনও আমার ব্যাগে আছে, আমি ভুলেই গেছিলাম। যাই হোক ভাই, আমাদের কনফারেন্স শেষ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি একটু বাড়ির দিকে। আর কত কষ্ট ভাই। প্রথম দিন তো তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি ভাই অন্নপূর্ণারা এখানে হাবড়া বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে আছে ভাঙচুর করার জন্য। না না ভাই, জানি না আমি কিসের জন্য দাঁড়িয়েছিল, এমনি বললাম কিন্তু, ঠিক আছে? আর এইটা ছিল ভাই আমাদের পাশের কলেজটা, যেটাতে বিশাল লেভেলের ছেলেবেলে ভর্তি হয়েছে, মানে ছেলেবেলে সব ভর্তি। আর আমাদের কলেজের ছেলেবেলে নাই, একদিক দিয়ে ভালো। আর আসার সময় দেখা হলো দুটো ডন দাদার সাথে। এদের ভাই যেহেতু আমাদের সাইডেই ছিল, তার জন্য বলছিল চল ভাই দিয়ে আসি তোকে। আমি বললাম না না না, ঠিক আছে চলো, টাটা।